চলো আজকের দিনটা দেখো কীভাবে কাটাই। আর সকাল সকাল আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, আর এখন 8টা 10 বাজে। তো এই যে আমি এখন ঘর গুছাচ্ছি, এই বিছানা ঝাড়লাম, এই যে সব চাদর ফাদর উঠিয়েছি, আজকে কাচবো। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, কী হয় আর সারাদিন কী করি। আর আমার ছোট্টু এখন পড়ছে, দেখে দাও, ছোট্টুকে দেখাও। এই দেখো ছোট্টু এখন পড়ছে। আর ছোট্টুকে কে পড়াচ্ছে? তোমাকে কে পড়াচ্ছে? তুমি নিজেই পড়ছো? মিথ্যা কথা বলো না, সত্যি বলো, কে পড়াচ্ছে তোমাকে? দাদা ভাই পড়াচ্ছে তোমাকে? হ্যাঁ, ও এখন দাদা ভাই ক্যামেরা ধরেছে, তো ওই জন্য এই যে দাদা ভাইয়ের পড়া হয়ে গেল। হ্যাঁ, যা পড়াও, ছোট্টুকে পড়াও। আর দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা না রোদ না মেঘ, বেশ ভালো। তো বেটুরা এখানে পড়ুক, আমি এখানে ঘরটা গুছাই। এই যে সব দেখতে পাচ্ছ এলোমেলো করে রাখা আছে। আর রুমটা আমার খুব ঠান্ডা, মনে হচ্ছে অনেক ফ্রি লাগছে, কারণ কি রুমটা সারা রাত এসি চলে, তো পুরো ঠান্ডা একদম। তো চলো ব্লগটা দেখতে থাকো কী করে। ছোট্টু আমার কত কাজ করে, আমি ঝাড় দিচ্ছিলাম, ঝাঁটাটা আমার হাত থেকে কাড়িয়ে, মা তুমি ঝাড় দিও না, আমি ঝাড় দিচ্ছি, করে ঝাড় দিচ্ছে। ছোট্টটা আমার বহুত পাকা হয়ে গেছে, পাকা। তো দেখো এখন 11টা মতন বাজে, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি মানে আজকাল কী হয় না, ভিডিও করতে ভুলেই যাই। তো ভিডিও করতে একদমই ভুলে গেছি, কী করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না হলো। আজকে যেহেতু মায়ের মঙ্গলবার, মা রুটি তরকারি খাবে, তো চলো দেখাচ্ছি কী ভাই। সয়াবিন আলুর তরকারি করেছি, আর মায়ের জন্য এখন আবার রুটিগুলো করে দিলাম। সকালে তো করেইছিলাম, তারপরে আমাদের এই যে করেছি, দেখতে পাচ্ছ না ঠিকভাবে, দাঁড়াও লাইটটা, এই যে ঝিঙ্গা পোস্ত করেছি, ঝিঙ্গার পোস্ত। এখানে দিদির ডাল আছে আর ভাত নিয়ে আসবে, গেছে ডিউটি থেকে, 1টা-1:30টার সময় ডিম নিয়ে আসবে, ডিম ভাজা করে দেবো। বাস আজকে সিম্পল মেনু, ফ্রিজে গুড়াম আছে, তো ওটা দিয়ে হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, এরপর কি হয়। আর বেটুরা হ্যাঁ কাকি এখন ঘর পরিষ্কার করে দিয়ে গেছে, এই যে সব ঝাঁটফাট করে দিল, মানে পুছাপুছি সব দিয়ে দিল। ঝাঁটফাট তো আগে হয়েছে। আর আজকে না যে সকালে জল এসছে কলে, যে আমাদের নতুন কল লাগিয়েছে, এটা এখানে জল এসছে, তো কলে জল এসেছিলো, সব ধুলো, এই যে গাড়ি টাড়ি ধুয়েছে, সব মেলা না আছে কাগজপত্রগুলো। আচ্ছা স্কুল খুলে গেছে, তো দেখো এই যে স্কুল খুলে গেছে, আমি জানতাম না, মানে জানতাম বাট আজকে বেটুকে পাঠাইনি। এই যে ম্যাডামগুলো নামছে, বেটুর সামনে স্কুল পাঠাবো। শিবমের আজ খোলার কথা ছিল, বাট আবার ছুটি দিয়ে দিয়েছে, তো কাল থেকে ওদেরকে স্কুল পাঠাবো। এই যে জাস্ট আমার বাড়ি থেকে স্কুলটা দেখা যায়, কাল থেকে আমিও পাঠাবো। আর এই ছেলেগুলো সাইকেল চালাচ্ছে, কোথায় গেল কি জানি। আচ্ছা মোটরটা খারাপ হয়ে গেছে, পাম্পটা খারাপ হয়ে গেছে। আর এই দেখো স্নান করবো, আর বেটুরা এখন সাইকেল চালাচ্ছে, দেখি বাবার আবার ফোন এসছে। এই যে চান করে এখন চলে এলাম স্নান করে, আর এই যে বেটুরা এখন পড়তে বসছে দেখো। আর এখন বাজছে তোমার 12টা বাজছে। তো এই যে 12টার থেকে এখন কন্টিনিউ এসিটা চলবে, এখন প্রায় 5টা তক আমরা নিচে মানে উপরেই থাকি সবাই। তো এই যে পাপাকে চান করে দিলাম। হ্যাঁ, আর আমার পাপার খুব তাড়াতাড়ি বার্থডে আসছে, 5 ইয়ার্স হয়ে যাবে আমার পাপা। কালকের পরেই বার্থডে, দেখতে পাচ্ছ। আর একটু টক্কা পরে দিয়েছি, আজ মন গেল তাই। এই যে শিবমা, তো চলো লাইক করে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ দেখছো আমার বাবাটা কত ফাঁকা, লাইক করে সাবস্ক্রাইব করে দাও। তোমার ছনুটা ওটা ছনুটা বসলা বাচ্চা। বেটুর এখন খাবার নিয়ে এসেছি, আর বেটু এখন ভাত খাচ্ছে। এই দেখো বাবা ভাত খাচ্ছে, আর শিবম এখানে পড়ছে, এখন আর পড়া হয়নি। ও কিন্তু নিচে যেয়ে ভাত খাবে না, বলবে চলো মা আমি ঠান্ডাতে এসি রুমে বসে বসে ভাত খাই। দেখো এখন ভাত খাচ্ছে পাপা। কেমন খাবারটা লাগছে বলো আগে? হ্যালো, বাই বাই। বাই বাই এখনই বাই বাই? কেন বাই বাই করছো? দেখতে পাচ্ছ গাইস, দেখো এ সব সময় কম্পিউটার। তো দেখো বন্ধুরা, এখন বিকেল 4:30 বাজছে, আমি এখন রেডি হয়ে গেছি। জাস্ট
ঘুম থেকে উঠেছি আর হড়বড়ায় দেখছি বাবারে 4:20 বেজে গেল। 10 মিনিটে আমি রেডি হলাম, এখন 4:30 বাজছে। তো এখন একটু যাব ঝরিয়া, মানে কিছু কিছু শপিং করার আছে। কারণ কি আমাদের একটা ভুজনা ঘর আছে, আমার কাকা শ্বশুরের ছেলের ভুজানো, আমার ছোট্ট দেওর, 6 মাসের দেওর। তো ওই দেখো বেটু এখন এসিটা বন্ধ করলো। এই যে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়েছি মানে খালি মেকআপ করেছি, হালকা একটু টাচ আপ করেছি, এরপর রেডি হবো। আর দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে 4টার থেকে ও কম্পিউটার দেখছে, কম্পিউটার আওয়াজে আমার ঘুম ভেঙেছে। তো জাস্ট চোখগুলো জ্বলছে, হড়বড়ায় উঠলাম। তো চলো, বেটুদেরকে টিউশন দিয়ে দিলাম আর তারপরে আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তারপর চলে এলো আমার বর, এরপর আমি বেরোবো জুরিয়া। কোথাও গেলে না মনটা তো খুশি হয়ে যায়, কি বলবো। नहीं नहीं ये सब नहीं, थोड़ा अलग से। हाँ আমাদের এখন শপিং করা ডান। এখানে মোবিল নিচ্ছে আর অনেক কিছু করেছি যেগুলো তোমাদেরকে মানে ভিডিও নিতে ভুলে গেছে, এত ভিড় না রাস্তাতে। অনেক কিছু শপিং করেছি। তো চলো, এরা আবার পড়তে বসে গেছে। তোমরা ভাববে সারাদিন কত পড়ে, একদমই না। ওরা যখন মানে আমি যখনই ভিডিও অন করি তখন ওরা পড়ে। হ্যাঁ এখন স্কুল ছুটি বলে 3 টাইম পড়ে। আর এই যে ওদেরকে অনেক কিছু এনে দিয়েছি, তার মধ্যে এখন এইটা খাচ্ছে, খাও। তো তারপরে ব্লগটা আমরা কন্টিনিউ করতে পারিনি। আর এখন 10:30 বাজছে। আর প্রচণ্ড মেঘ, মানে বাতাস, দাঁড়া কথা বলতে দাও, প্রচণ্ড মেঘ। তো ওই কারণে আর মানে ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না। কী করেছি তারপরে দেখাতে পারিনি। এদেরকে পড়াচ্ছিলাম তখন 8:30 মতন বাজে। তো তারপরে এই যে এখন খাবার দাবার খেলাম আমরা, আর এখন শুয়ে গেছি। আর আমরা না আজকে বারান্দাতে শুয়েছি, দেখতে পাচ্ছ। আর লাইন নেই, জানি না লাইন কখন আসবে। আমাদের এখানে যা হয় না, একটু মেঘ জল হলে লাইন কেটে যায়, তারপরে আর আতা পাতা নেই। রাত 1টায় আসে না 2টোয় আসে, ওই জন্য আমরা বারান্দাতেই শুলাম আর ভিতরে রিস্ক নিইনি। তো এই যে এখন প্রচণ্ড হাওয়া আসছে, তো আমরা এখন এখানে শুয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ প্রচণ্ড মেঘ বিজলাচ্ছে। হ্যাঁ জলটা হলো 8 ঘন্টা প্রায়, ভালোই জলটা হলো, তারপরে বন্ধ হয়ে গেছে। তো চলো, ব্লগটা কেমন লাগে সবাই জানাবে। আর নতুন নতুন ব্লগে আবার আসছি, টাটা। তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে। প্লিজ আমাকে ভাইরাল করে দাও, আমার ভিডিওগুলো কেন হচ্ছে না, সবাই সাবস্ক্রাইব করে দাও। ভালো থাকো, বাই বাই। আর দেখতে পাচ্ছ আমি কালারিং নেল পলিশ লাগিয়েছি, এই দেখো।